মুখ্যমন্ত্রী বালির টাকার ভাগ পান নিশ্চয়ই, বিস্ফোরক সুকান্ত মজুমদার। এদিন প্রাচীন জয়দেব কেদুলির মেলায় আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের প্রশ্নে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, 3 ইডিয়ট দেখে মুখ্যমন্ত্রী অযোগ্য মিশিয়ে দিয়েছেন। মেলায় এসে ভক্তদের সঙ্গে মাটিতে বসে খাওয়া দাওয়াও করেন কেন্দ্রীয় মন্ত্রী। বীরভূমে অজয় নদের তীরে চলছে প্রায় 400 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা। বাউল মেলা হিসেবে পরিচিত এই জয়দেবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। মেলার দ্বিতীয় দিন এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় কর্মীদের নিয়ে প্রথমেই বিজেপির স্টলে যান তিনি। সেখানে তাকে বরণ করে নেন দলের নেতারা। পরে প্রাচীন রাধা বিনোদের মন্দিরে যান, প্রণাম করেন বিজেপির সভাপতি। দলীয় নেতা কর্মীদের নিয়ে মেলা ঘুরে ভাপা পিঠেও খান সুকান্তবাবু। এমনকি মেলায় আগত ভক্তদের সঙ্গে মাটিতে বসে পাত পেরে খাওয়া দাওয়াও সারলেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। তিনি বলেন, এখানে বালি লুট হচ্ছে, আগামী দিনে বীরভূমের সব নদী শুকিয়ে যাবে, ভাঙন হবে, জল সমস্যায় ভুগবেন মানুষ। বালি লুট রুখতে বিজেপির রাজ্য সভাপতি নিদান দিয়ে বলেন, বীরভূম জেলার মানুষের উচিত লাঠি সোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা। তৃণমূল নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা। এই চোরেরা জনগণের সম্পদ লুট করছে। মুখ্যমন্ত্রী এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে রাখেন। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই টাকার ভাগ পান, তাই তিনি চুপ, তাই তিনি কিছু বলছেন না। বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। কি বললেন শোনাবো এবার। এ তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, দুনিয়ার ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এই কোম্পানি ব্ল্যাক লিস্টেড হয়েছে কর্ণাটকাতে ফেক ওষুধ বা ডেট পার হয়ে যাওয়া, এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ স্যালাইন সরবরাহে। এর মধ্যে কি কোনো কারো ডাউট আছে, কারো সন্দেহ আছে? তো সত্য সবাই দেখেছে। তো স্বাভাবিকভাবে এটাকে কিভাবে জাস্টিফাই? এখানে তো বালির এখন মানে লুট চলছে। লুট মানে কি, মানে কি বলবো, আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে। এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে, ভাঙন সমস্যা হবে, জল সমস্যা তৈরি হবে বীরভূমের মানুষের উচিত লাঠি সোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা। তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা। এরাই চুরি করে করে লুট করে করে নদী সমস্ত কিছু শেষ করে দিচ্ছে। আগামী দিনে বীরভূমের মানুষ জল পাবে না। না, এত ভাগ বাট্টা করে দেওয়া আছে। মুখ্যমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছেন আনন্দ দেখার জন্য, আর একজনকে দায়িত্ব দিয়েছে ইলাম বাজার দেখার জন্য। নামগুলো আমি বলছি না, আমাদের বাচ্চা কাচ্চার নেতারা বলে দেবে, আমাদের ছোট নেতারা বলে দেবে। এদের এই চোর ছাচ্চরদের নাম আমার মুখে নিতে লজ্জা লাগে। তো এই চোরেরা জনগণের সম্পদ লুট করছে, আর মুখ্যমন্ত্রী চুপচাপ বসে দেখছেন। আপনার মনে হয়, আমার মনে হয় মুখ্যমন্ত্রী কিছু ভাগ পান নিশ্চয়ই, নাহলে তো এরকম করতে দিতেন না। মুখ্যমন্ত্রী ভাগ পাচ্ছেন, সেই ভাগের জন্য চুপ করে বসে আছে। আমরা চাইছি দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার। যোগ্যরা চাকরি ফিরে পাক, অযোগ্যদের চাকরি চাক। যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, একসময় আমিও পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে স্কুল মাস্টারমশাই হয়েছিলাম, স্কুলে চাকরি করে সৌভাগ্য হয়েছিল। আমি জানি কত কষ্ট করে, কত পড়াশুনো করে সেই চাকরিটা পেতে হয়। তো স্বাভাবিকভাবে যারা যোগ্য, যারা পড়াশুনো করে পেয়েছেন, যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা, তাদের সকলের চাকরি থাকুক। এবং যারা, আমার কাছে ছবি আছে, খালি ওএমআর শিট, শুধু নামটা লিখেছে, রোল নাম্বার ভরেছে, পুরোটা খালি, তার চাকরি হয়েছে। এদের চাকরি থাকা উচিত না। এটা সম্ভব হবে কি করে? যোগ্য অযোগ্য এটা রাজ্য সরকার যখন এসএসসিকে বলবে যে আপনারা বলে দিন কোনটা যোগ্য কোনটা অযোগ্য। রাজ্য সরকার এবং এসএসসি আইনগতভাবে, আইনের ভাষায় এসএসসির লোকাল স্ট্যান্ডই আছে, যে এসএসসি বলতে পারে কে যোগ্য কে অযোগ্য। এবং এসএসসি তো মেনে নিয়েছে যে ভুল হয়েছে, কিন্তু এটা এসএসসি মানছে না ইচ্ছে করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, এই দায়ভারটা যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে। 3 ইডিয়ট সিনেমা মনে আছে তো সেই দৃশ্য? 3 জন দেরি হয়ে গেছিলো বলে খাতা নিয়ে এসে নিজেদের নাম জিজ্ঞেস করলো, রোল নাম্বার, তারপর সব মিশিয়ে দিল যাতে খাতা আলাদা করা না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 3 ইডিয়ট দেখে ওই একই বুদ্ধি নিয়েছে। যে পরিমাণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আমি তো প্রথম থেকে একই কথা বলে আসছি। 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে, তারপরে সেই পুলিশ আপনার জন্য কিছু রাখবে আপনার মনে হয়? এটা বিশ্বাস করলে তো আমাদেরকে লোকে বোকা বলবে। তো তারাও তো আইপিএস, যারা করছে তারা আইপিএস, মুখ্যমন্ত্রীর কথাই করছে, মুখ্যমন্ত্রীকে গাড়ি বাড়ি
আরও অনেক কিছু দিচ্ছেন, সেগুলো আমি বলছি না, বলাও যায় উচিত না, সভ্য সমাজে সবার সামনে বলা যায় না, যেগুলো মুখ্যমন্ত্রী ওনাদেরকে ব্যবস্থা করে দেন। তো স্বাভাবিকভাবে তারা করছেন মুখ্যমন্ত্রীর হয়ে। জেলা যে মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে, নীলসাদা মেডিকেল কলেজ নতুন, আর জেলায় জেলায় বেশ কিছু সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। আপনারা যদি এই মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে কোনোটাতেই পর্যাপ্ত ডাক্তার নেই। একটি মেডিকেল কলেজ হওয়ার জন্য যে পরিমাণ স্পেশালিস্ট ডক্টর দরকার সেই পরিমাণ ডক্টর নেই, তো স্বাভাবিকভাবে চিকিৎসা পাচ্ছে না। আপনি তো এই নতুন মেডিকেল কলেজগুলো ছেড়ে দিন না, সব থেকে কলকাতার মেডিকেল কলেজগুলোর বাইরে প্রাচীন মেডিকেল কলেজে হচ্ছে বাঁকুড়া সম্মিলনী আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এই দুটো হচ্ছে সব থেকে প্রাচীনতম কলকাতার বাইরের মেডিকেল কলেজ। আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কারো যদি অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত পায়, সে যদি চলে যায়, নিউরোসার্জন নেই সেখানে, মরে যাবেন, আপনার কিচ্ছু করার নেই, মরে যেতে হবে আপনাকে, না হয় বেসরকারি জায়গায় গিয়ে ঘটি বাটি বিক্রি করে করতে হবে। কারণ মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না, কারণ মুখ্যমন্ত্রীর ভাইপোর চোখ খারাপ হলো আমেরিকা গেল ট্রিটমেন্ট করতে। আপনার আমার যদি অসুবিধা হয়, আপনিও আমেরিকা যেতে পারবেন না, সুকান্ত মজুমদার আমেরিকা যেতে পারবেন না, সাধারণ মানুষও যেতে পারবে না। তো সমস্যাটা সাধারণ মানুষের। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। অবৈধ বালি উত্তোলন ও বালি পাচার কারবারিকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহল এবার তুঙ্গে, যেখানে দেখা গিয়েছিল চলতি বছরের 2 জানুয়ারি নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সেরেছিলেন, আর সেই বৈঠকেই বীরভূমের জেলা শাসক বিধান রায়কে তিরস্কার করেছিলেন। রীতিমতো সেই তিরস্কারের মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে বীরভূমের জেলা শাসক বিধান রায় পুলিশ ও প্রশাসনকে নিয়ে একাধিক বালিঘাটে, অবৈধ বালিঘাটে কিন্তু হানা দিয়েছিল। তবে এই কাজকে একেবারেই সাধুবাদ জানাচ্ছে না শাসক বিরোধী রাজনৈতিকগুলো, এমনকি রাজ্য নেতৃত্ব বিজেপির সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এদিন জয়দেব কেন্দুলি যে মেলা রয়েছে সেই মেলায় উপস্থিত হন এবং সাংবাদিকদের প্রশ্নে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেন যে নানুরে মুখ্যমন্ত্রী নানুরে একজনকে দায়িত্ব দিয়েছে, ইলামবাজারে একজনকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বপ্রাপ্ত ছোট নেতারা, তৃণমূলের সেই ছোট নেতারা মুখ্যমন্ত্রীকেও ভাগ পাঠান। কারণ বীরভূমে বিভিন্ন অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে, বালি পাচার হচ্ছে, সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী খোদও তিরস্কারের মধ্য দিয়ে বিধান রায় বীরভূমের জেলা শাসককে তিনি ধমক দিয়েছিলেন। তারপরেও বিভিন্ন হানা দেখতে পেয়েছিল বীরভূমের জেলা বাসিন্দা, যে অবৈধভাবে নদীগর্ভ থেকে কিভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও একেবারে শাসক দলকে কিন্তু বালি উত্তোলন, বালি পাচারকারীকে কেন্দ্র করে তিনি কিন্তু বিস্ফোরক, একেবারে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ খোঁচা করলেন। তিনি বললেন যে এই ভাগটাও যায় মুখ্যমন্ত্রীর কাছে, এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে সেলাইন কাণ্ডে একরাশ ক্ষোভ শাসক বিরোধী বাংলা সরকারকে করেছেন। একই সঙ্গে দেখা গেছে যে বিভিন্নভাবে শাসক দলকে বিভিন্ন ইস্যুতে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন।